I have seen apparently hopeless cases of marasmus in infants with large hard abdomens and extreme constipation cured with Plumbum metallicum, usually in third trituration. The Plumbum metallicum এর মাধ্যমে শিশুদের ম্যারাসমাস রোগ আরোগ্য হয়। বিশেষ করে এর প্রধান লক্ষণ হইল কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। যদি শক্ত পায়খানা শক্ত থাকে এবং এর পায়খানার লক্ষণ অনেকটা এই ছাগলের লেদির মতো ছোট ছোট গোল গোল। Test mentions the following cases as having been successfully treated by him with Plumbum. হোমিও চিকিৎসা বিজ্ঞানী টেস্ট প্লাম্বাম মেটালিকাম এই ওষুধটি দ্বারা যেসব রোগ আরোগ্য করেছেন তাদের মধ্যে আছে 1 নম্বরে ক্রনিক সিস্টাইটিস বা পুরাতন মূত্র প্রদাহ বা মূত্রথলি প্রদাহ, স্ট্রিকচার আফটার গনোরিয়া, অর্থাৎ গনোরিয়ার পরবর্তীতে প্রস্রাবের রাস্তায় সংকোচন বা চিকন হয়ে যাওয়া, টেনাসিয়াস, salivation, or in damp weather saturating pillow in sleep, or in damp weather saturating pillow in sleep, অর্থাৎ ঘুমের মধ্যে মুখ থেকে লালা নির্গত হওয়া এবং লালা নির্গত হইয়া বালিশ ভিজায় ফেলা, আঠালো লালা। 4 নম্বরে excessively painful retraction of testes and penis which seem to re-enter hypogastrium. অর্থাৎ পুরুষাঙ্গ এবং অন্ডকোষ এগুলি ভিতর দিকে চলে যাওয়া এবং সাথে ব্যথা থাকা, এগুলি সাধারণত মাত্রাতিরিক্ত যৌনকর্মের ফলশ্রুতিতে দেখা যায়। 5 নম্বর হলো নাইটলি বোন পেইন আফটার ফেলিয়ার অফ মার্কারি, অর্থাৎ রাতের বেলা হাড়ে ব্যথা। এর একটি উল্লেখযোগ্য ওষুধ হলো প্লাম্বাম মেটালিকাম। Pulling and pressing chronic headache in forehead caused by mental labor intolerable in company, অর্থাৎ টেনে ধরার মতো বা চেপে ধরার মতো মাথা ব্যথা, বিশেষত কপালের দিকে, যা
চিন্তা ভাবনা বা মানসিক পরিশ্রম করলে বৃদ্ধি পায়। তো এই ধরনের লক্ষণে প্লাম্বাম মেটালিকাম প্রয়োগ করতে হবে। মেন্টাল ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম সিফিলিস with obscure paralysis of right arm, paroxysm of religious monomania, erotism without erection, periodic fever without sweat, cramp-like retraction of abdomen from time to time. অর্থাৎ সিফিলিস পরবর্তী মানসিক রোগ ব্যাধিতে প্লাম্বাম মেটালিকাম একটি শ্রেষ্ঠ ঔষধ। তারপরে আছে ডান হাতের প্যারালাইসিস, তারপরে ধর্মীয় উন্মাদনা, অর্থাৎ যে পাগল ধর্মীয় কথাবার্তা বেশি বলে। তাছাড়া আছে ইরোটিজম উইদাউট ইরেকশন, অর্থাৎ যৌন অঙ্গের উত্তেজনা ছাড়াই যৌন উত্তেজনা, উত্থান ছাড়াই। Nervous diseases characterized chiefly by wandering pains in limbs. অর্থাৎ স্নায়বিক রোগ যাতে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ঘোরাঘুরি করতে থাকে বা দৌড়াদৌড়ি করতে থাকে। স্পাজম অফ ফেসিয়াল মাসেল, মুখের পেশির স্পাজম, তারপরে প্যারক্সিজম অফ স্ক্রিমিং, ফ্রাইট উইদাউট কজ। অর্থাৎ অকারণে ভয় পাওয়া বা ঘন ঘন চিৎকার করতে থাকা, সাডেন ফেইন্টিং ইন পাসিং ফ্রম one room to another or entering a room full of company, অর্থাৎ এক রুম থেকে এক কক্ষ থেকে অন্য কক্ষে গেলে অজ্ঞান হয়ে পড়া, এবং মানুষের ভিড়ে সেন্সলেস হয়ে পড়া মানুষের সান্নিধ্যে। Mars intermittent with quotidian or double tertian type, especially when splenic region is painful to touch. অর্থাৎ ম্যালেরিয়া বা টাইফয়েড বা এই জাতীয় সবিরাম জ্বরের সাথে যদি লিভার বা স্প্লিনের অর্থাৎ প্লিহার স্থানে ব্যথা থাকে, সেক্ষেত্রে প্লাম্বাম মেটালিকাম প্রযোজ্য।
বিজ্ঞানী টেস্টের মধ্যে আর্সেনিক এবং চায়না হইল বৈশিষ্ট্যের দিক দিয়ে প্লাম্বাম মেটালিকামের সমগোত্রীয় ঔষধ। প্লাম্বাম মেটালিকামের একটি প্রধান লক্ষণ হইল রিট্রাকশন এন্ড সেন্স অফ রিট্রাকশন, অর্থাৎ পেছন দিকে টেনে ধরার মতো একটা অনুভূতি। এটা বুকে থাকতে পারে, পেটে থাকতে পারে, তল পেটে থাকতে পারে, তারপর পায়খানার রাস্তায় থাকতে পারে, বা মাথার ভিতরে, চোখের ভিতরে, এরকম শরীরের বিভিন্ন জায়গায় এই ধরনের লক্ষণ থাকলে সেক্ষেত্রে অর্থাৎ পিছন দিকে টানতেছে সুতা দিয়া বেঁধে অথবা রশি দিয়া বেঁধে পিছন দিকে টানতেছে, এই ধরনের একটা অনুভূতি। এই ধরনের অনুভূতি হইল প্লাম্বাম মেটালিকামের একটা প্রধান লক্ষণ। তারপর আছে ভায়োলেন্ট সেন্সেশন অ্যাজ ইফ abdominal wall were drawn back by a string to the spine. তো পেটের রোগ ব্যাধিতে এই লক্ষণটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যে মনে হবে একটি যে পেটের ওয়ালকে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সুতা দিয়া মেরুদণ্ডের সাথে টেনে বেঁধে রাখা হয়েছে, এরকম একটা অনুভূতি। Excessive and rapid emaciation, ইহা প্লাম্বাম মেটালিকামের আরেকটি প্রধান লক্ষণ। তা হইল মাত্রাতিরিক্ত এবং দ্রুত শুকাইয়া যাওয়া, কঙ্কালসার হয়ে যাওয়া, শীর্ণতা প্রাপ্ত হওয়া। In the same category with colic are cramps, spasm, convulsions, paralysis, tremors. অর্থাৎ পেটের ব্যথার সাথে সাথে আরো যেসব লক্ষণ আছে, এটা হলো ক্র্যাম্পস অর্থাৎ আক্ষেপ, স্পাজম মানে হলো খিঁচুনি, কনভালশন খিঁচুনি, প্যারালাইসিস, ট্রিমর্স। প্যারালাইসিস, ট্রিমর্স মানে কম্পন বা কাঁপুনি। তো প্যারালাইসিস হইল প্লাম্বাম মেটালিকামের একটা উল্লেখযোগ্য প্রধান লক্ষণ। এই জন্য অধিকাংশ প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে প্লাম্বাম মেটালিকামের লক্ষণ আছে কিনা এটা প্রতিটি চিকিৎসকেরই খবর নেওয়া উচিত, এবং এই ধরনের লক্ষণ থাকলে সেক্ষেত্রে প্লাম্বাম মেটালিকাম প্রয়োগ করা উচিত। Colic with vomiting and extreme constipation.
এটার সাথে বমিও থাকতে পারে, এবং যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই প্লাম্বাম প্রয়োগ করতে হবে। কনস্ট্যান্ট urgent call to stool, only small hard plug balls passed. অর্থাৎ সর্বদা জরুরি ভিত্তিতে পায়খানায় যাইতে হয়। অনলি স্মল হার্ড ব্লাক বলস পাস্ট, কেবলমাত্র ছোট ছোট শক্ত কালো বলের মতো বা মার্বেলের মতো পায়খানা বের হয়, যাকে সোজা কথায় বলা যায় ছাগলের লেদির মতো পায়খানা। তো ছাগলের কোষ্ঠকাঠিন্য এবং ছাগলের লেদির মতো পায়খানা, এগুলি হইল প্লাম্বাম মেটালিগামের প্রধান লক্ষণ।